দেখো ত্রিকোণমিতি থেকে তোমাদের চট্টগ্রাম বোর্ড 2020-এ আসা প্রশ্নটা নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। বলা হয়েছে তোমাদের যে ফাংশন অফ জেড ইকুয়াল হচ্ছে সাইন জেড, জি অফ জেড ইকুয়াল হচ্ছে আমাদের কস জেড। এটা কত বলা হয়েছে 10a ইকুয়াল টু 3/4 হয়। দেখাও যে সাইন এ কস এ সমান হচ্ছে 12/25। এটা প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে তোমাদেরকে। আসো আমরা প্রথমত এটা প্রমাণ করার চেষ্টা করি। যেটা দেওয়া আছে আমাদেরকে যে 10a ইকুয়াল 3/4 আছে, ইকুয়াল হচ্ছে আমাদের এটা যদি হয় আমাদের বলছে সাইন এ কজ, তাই না? আমরা যদি একটা পিথাগোরাসের মাধ্যমে সমাধান করি, যে ধরো এ বি সি একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এটাকে আমরা হচ্ছে এ কোণ, যেহেতু এখানে এ আছে আমি এ কোণটাকে চিন্তা করতে পারি। ঠিক আছে, তো আমরা যার সাথে যাকে আমরা কোণ ধরছি তার সাথে বাহুটাকে আমরা বলি ভূমি, আর বিপরীত বাহুটাকে আমরা বলি হচ্ছে লম্ব। তো 3/4 মানে হচ্ছে 3 হচ্ছে এটা, 4 হচ্ছে আমাদের এটা। তো অতিভুজের মানটা বের করতে হবে। তো অতিভুজের মানটা যদি বের করতে যাই, তুমি লিখবা একটু সুন্দর করে যে ত্রিভুজ এবিসি হতে পিথাগোরাস উপপাদ্য অনুসারে আর কি এই কথাটা বলবা, বলে যে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস কি আমাদের ভূমি স্কয়ার। লিখতে পারো এটা, বা এটা হচ্ছে লম্ব, এটাকে আমাদের ভূমি, একই কথা তুমি লিখতে পারো, সমস্যা নেই। আমার তো বের করতে হবে অতিভুজের মান না, তাহলে আমরা যদি তোমাদের এটা লিখি যে এসি ইকুয়াল রুট ওভার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবির মানটা কত আমাদের 4, বসাই দাও 4, আর বিসি মানটা কত আমাদের 3 স্কয়ার। তাহলে কি হইতেছে আমাদের এখানে একটা রুট ওভার 25, আর রুট ওভার 25 মানে ক্যালকুলেশন করলে আসলে হচ্ছে 5। তাহলে এই বাহুটার মান হচ্ছে আমাদের 5। এখন আমাদের বলছে কি সাইন এ কজ এ সমান হচ্ছে 12/25 প্রমাণ করতে। তাহলে দেখাইতে বলছে, তাহলে লিখে ফেলো লেফট হ্যান্ড সাইড সাইন এ, একটা হচ্ছে কি আমাদের কজ। তবে এর আগে তোমার একটা মান তো লাগবে, সাইন এবং কজের মানটা তো আমরা বের করি না এখন অব্দি। তো বের যেহেতু করি না, একটু বের করে নাও যে সাইন এ সমান এ কোণ, যদি এটা ধরছি আমরা, লম্ব হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে এটা, আমাদের লম্ব বাই অতিভুজ। তো 3/5 এটা। আর কজ মানে কি ভূমি বাই অতিভুজ, কজ মানে কি ভূমি বাই অতিভুজ। কোনটা এটা 4/5। তাহলে মানগুলো বসাই দাও। সাইনের মান হচ্ছে 3/5 আর কজের মান হচ্ছে আমাদের 4/5। তাহলে 5 গুণ করলে হচ্ছে 25 আর উপর হচ্ছে 3 12। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ক নম্বর। এটা ইজি ছিল, বাট খ নম্বর প্রশ্নটা হচ্ছে বোঝার জিনিস। এখানে আমাদের কি বলছে যে ফাংশন অফ এ বাই 1 মাইনাস জেড অফ এ, 1 মাইনাস জেড অফ এ বাই ফাংশন অফ এ সমান 2 বাই ফাংশন অফ এ, এটা প্রমাণ করতে বলছে আমাদেরকে। ঠিক আছে, তাহলে তুমি যা যা দেওয়া আছে তুমি এগুলো একটু লিখে নাও যে ফাংশন অফ দেখো এর ফাংশন অফ এ বলার মানে হচ্ছে এখানে আমাদের হচ্ছে এই জেড এর জায়গায় আমরা কি লিখবো, এ লিখবো আর কি, তাইলে হয়ে যাবে। তাহলে আমরা যদি লিখি যে ফাংশন অফ এ বাই হচ্ছে আমাদের, তো লিখে নাও যে 1 মাইনাস জেড অফ এ, 1 মাইনাস জেড অফ এ, 1 মাইনাস জেড অফ এ, বা এটা, তারপর হচ্ছে আমাদের প্লাস 1 মাইনাস জেড অফ এ বাই 1 প্লাস সরি ফাংশন অফ এ, এটা লিখে নাও। তো তোমাদের কাছে যেটা দেওয়া আছে ফাংশন অফ জেড, যেটা দেওয়া ছিল ওইটা হচ্ছে আমাদের সাইন জেড আমরা জানি, বাট আমরা লিখবো হচ্ছে এখানে কি সাইন এ লিখবো। আর যেটা হচ্ছে জেড অফ জি অফ জেড যেটা দেওয়া আছে এটা হচ্ছে কস জেড, আবার আমরা লিখবো হচ্ছে কস এ, 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ বাই সাইন এ। ঠিক আছে, এটুকু আমরা লিখতে পারছি। যদি একটু তোমরা বুঝে থাকো, জাস্ট হচ্ছে আমরা একদম সিম্পল ভাবে প্রমাণ করে ফেলবো। এটা দেখবো তোমাদের উদাহরণে দেওয়া আছে, যেটা প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড তুমি লিখতে পারো। এটা মেইন বইয়ের ম্যাথ আর কি। লসাগু নিয়ে নাও সাইন এ 1 মাইনাস কজ এ, এটা দ্বারা এটা ভাগ করো, থাকবে হচ্ছে সাইন, সাইন দ্বারা সাইনকে গুণ করলে থাকবে হচ্ছে সাইন স্কয়ার প্লাস এটা দ্বারা এটা ভাগ করলে সাইন দ্বারা সাইনকে কাটো, তাহলে থাকবে 1 মাইনাস কস, 1 মাইনাস কস দ্বারা 1 মাইনাস কসকে গুণ করলে দাঁড়াবে হচ্ছে 1 মাইনাস কস এ তার হোল স্কয়ার। এটা দাঁড়াবে তোমার কাছে। ঠিক আছে, একটু বুঝছো। তাহলে আসো সাইন স্কয়ারকে আমরা রাখি, সমস্যা নেই, প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, না তুমি লিখো এ স্কয়ার মাইনাস, মানে 1 অফ স্কয়ার দিলে জি, না দিলে এ আর কি, 2ab 1 লিখলাম না, প্লাস বি স্কয়ার, শর্ট করে ফেললাম আমরা এটা, আর নিচে যা আছে তা
সাইন এ 1 মাইনাস কজ এ আর কি। সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মানে কি 1 না বলো, তাহলে 1 প্লাস 1 মাইনাস 2 কজ এ বাই হচ্ছে আমাদের সাইন এ 1 মাইনাস কজ এ। ঠিক আছে, একটু তো বুঝো। তাহলে 1 প্লাস 1 মানে হচ্ছে 2 মাইনাস 2 কজ এ বাই হচ্ছে আমাদের সাইন এ 1 মাইনাস কজ এ আর কি। তাহলে এখান থেকে আমরা যদি চিন্তা করি, এটা এখানে আসলে ব্যাক করে একটু, দুটা থেকে কি কমন যায়, 2 কমন যায় না বলো, 2 কমন যায়, থাকে হচ্ছে 1 মাইনাস কজ এ আর নিচে হচ্ছে আমাদের সাইন এ 1 মাইনাস কজ এ, এটা দাঁড়ায় আর কি। তো 1 মাইনাস কজ কাটা দাও, তাহলে 2 বাই সাইন এ লিখে ফেলো। 2 বাই সাইন মানে কি, আমার তো এটাই প্রমাণ চাইছিল না, যে এই ফাংশন অফ এ 2 বাই ফাংশন অফ এ, ফাংশন অফ এর যে মানটা ছিল এটা কি ছিল সাইন জেড, বাট এ দেওয়ার কারণে আমাদের এটা কি হয়ে যাবে সাইন এ। আমরা লিখতেই পারি যে সাইন মানে কি 2 বাই ফাংশন অফ এ। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড বলে দেবার কি প্রমাণিত। ঠিক আছে, খ গেল। আসো আমরা একটু গতে যাই, গতে কি বলতে দেখো, এখানে একটু কনসেপ্ট তোমাদের আমি একটু বুঝাই নি ব্যাপারটা। আসো ফার্স্টে তুমি বুঝবা যে ধরো সাইন n পাই বাই 2 মাইনাস থেটা, যদি এটা হয় আর কি, n বলতে পায়ের সহগকে নির্দেশ করতেছি। তো পায়ের সহগ n যদি বিজোড় হয়, n যদি বিজোড় হয় আর কি, n যদি বিজোড় হয় তাহলে এই যে অনুপাতটা আছে এটা পরিবর্তন হবে। পরিবর্তনটা হয় কি হবে, সাইন পরিবর্তন হয়ে হবে cos, যদি tan থাকে এটা হবে হচ্ছে আমাদের cot, যদি আমাদের sec থাকে এটা হবে আমাদের cosec। এতটুকু তথ্যটা তো একটু মাথায় রাখবা আর কি। ঠিক আছে, এখন আমি যদি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বলি, এটা মান কত হবে? 90 ডিগ্রি মানে কি পাই বাই 2 না বলো, পাই মানে 180 ডিগ্রি, তো 90 ডিগ্রি মানে তো পাই বাই 2, আর পাই বাই পায়ের সহগটা কি 1 না, 1 তো বিজোড়, তাহলে অবশ্যই পরিবর্তন হবে। তাহলে সাইন পরিবর্তন হয় ডিরেক্ট হয়ে যাবে কি cos থিটা, ডিরেক্ট কি হয়ে যাবে cos থিটা। প্রশ্ন করবা যাবে 90 ডিগ্রি দ্বারা কি বোঝাচ্ছে আমাকে, এটা দ্বারা জাস্ট চতুর্ভাগ হিসাবটা বোঝাচ্ছে আমাকে। 90 ডিগ্রি মানে হচ্ছে এইটা এইখানে, আর মাইনাস মানে হচ্ছে পিছনে প্রথম চতুর্ভাগে, আর প্রথম চতুর্ভাগে সকল অনুপাত কি হয় ধনাত্মক হয় আর কি। ঠিক আছে, এখন তুমি আসো, আমাদেরকে বলা হয়েছে যে 2 জিও পাই বাই 2 মাইনাস থিটা হোল স্কয়ার প্লাস 3 পাই বাই 2 মাইনাস থিটা মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। তাহলে থিটার মান নির্ণয় করতে বলছে আমাদেরকে। তাহলে আমাদের ফাংশন এই যে জি এর যে মানটা আছে এটা কি cos ডেট না বলো, তাহলে আমরা জাস্ট cos টা বসাই দিই, 2 cos পাই বাই 2 মাইনাস থিটা হোল স্কয়ার প্লাস 3, এফ এর মানটা কত সাইন, এর মানটা কত আমাদের সাইন পাই বাই 2 মাইনাস থিটা মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে, তুমি এখন ক্যালকুলেশনটা করো তো একটু। 2 থাকলো তোমার কাছে, পায়ের সহগ কি 1, বিজোড়, বিজোড়ের অনুপাতের পরিবর্তন হবে, হয় কি হবে কজের জায়গায় কি হবে, এই যে দেখাই আসছে একটু আগে আমরা, কজের জায়গায় হবে ডাইরেক্ট সাইন থিটা, তবে স্কয়ার থাকার কারণে এটা হবে সাইন স্কয়ার থিটা প্লাস এই যে পায়ের সহগ কি আমাদের বিজোড় 1, 1 হলে বিজোড়, বিজোড় মানে অনুপাতের পরিবর্তন হবে, হয় ডিরেক্ট হবে cos, তাহলে 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0 লিখে ফেলো। বুঝাইতে পারছি? আমি আবারও বলি, এখানে পায়ের সহগ বিজোড় হওয়ার কারণে পাই বাই 2 মানে কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 2, পায়ের সহগ বিজোড় হওয়ার কারণে এই কজের জায়গায় আমরা সাইন লিখছি, অনুপাতের পরিবর্তন হয়েছে। এখানেও দেখো যে পায়ের সহগ হচ্ছে বিজোড়, এই জন্য সাইনের জায়গায় আমরা কি লিখছি এই কজ লিখছি আর কি। ঠিক আছে, এখন তুমি আমাকে বলো তুমি cos কে কি সাইনে রূপান্তর করতে পারবা? পারবা না কিন্তু, তাহলে তুমি সাইন স্কয়ার কে কিন্তু cos এ রূপান্তর করতে পারবা, সেজন্য এই সাইন কে cos এ রূপান্তর করে দাও, 2 1 মাইনাস স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল হচ্ছে কি 0। 2 দ্বারা 1 কে গুণ করো 2, 2 দ্বারা cos কে গুণ করো 2 cos স্কয়ার, 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল হচ্ছে কি আমাদের 0। ঠিক আছে, তো তুমি মাইনাস 2 cos স্কয়ার থিটাকে রাখো প্লাস 3 cos থিটা মাইনাস 2 মাইনাস 3 মানে কি মাইনাসের 1, 2 মাইনাস 3 মাইনাসের 1 ইকুয়াল 0। তুমি সবটাকে -1 দ্বারা গুণ দিয়ে দাও,
গুণ দিলে এটা প্লাস হয়ে যাবে 2 cos স্কয়ার থিটা প্লাসটা হয়ে যাবে মাইনাস 3 cos থিটা মাইনাসটা হয়ে যাবে প্লাস 1 ইকুয়াল 0। এখন তুমি মিডল টার্ম করে ফেলো। 2 ওকে 2 3 cos থিটা আমরা ভাঙতেই পারবো চাইলে, যে 2 cos স্কয়ার থিটা থাকুক মাইনাস 2 cos থিটা মাইনাসের cos থিটা প্লাসের 1 ইকুয়াল হচ্ছে 0। দেখো মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা মানে মাইনাস 3 cos থিটা। 2 ওকে কত 2, কারণ আমরা মিডল টার্মটা তো জানি, উৎপাদক বিশ্লেষণ শিখে আসছি আমরা। এইখান থেকে 2 cos থিটা কমন যায়, 2 cos থিটা কমন নিয়ে আনো, থাকবে হচ্ছে cos থিটা মাইনাসের 1, আর এইখান থেকে মাইনাস 1 কমন নিলে থাকবে হচ্ছে cos থিটা মাইনাস 1। দেখো মাইনাস 1 দ্বারা cos কমন করলে মাইনাসের cos, মাইনাসে মাইনাসে প্লাস 1 হবে, কত আমাদের 1 আসবে। তাহলে আসো cos থিটা মাইনাসের 1 2 cos থিটা মাইনাসের 1 ইকুয়াল 0। ঠিক আছে, একটু তো বুঝছো। আমরা যদি হয় cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, cos থিটা ইকুয়াল 1, তাহলে cos কত ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 1 হয়। cos থিটা ইকুয়াল cos 0 ডিগ্রি, তো cos cos কাটো, থিটা ইকুয়াল 0 ডিগ্রি। একটা মান হচ্ছে আমাদের কত 0 ডিগ্রি আসছে না, আরেকটা কত আসবে, আরেকটা আসবে হচ্ছে আমাদের 2 cos থিটা মাইনাস 1 সমান 0। তুমি ধরে ফেলো 2 cos থিটা মাইনাস 1 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে cos থিটা ইকুয়াল হচ্ছে হাফ, cos কত ডিগ্রি মান হাফ হয়, cos 60 ডিগ্রি মান হচ্ছে আমাদের হাফ হয়। cos cos কাটো, থিটা ইকুয়াল 60 ডিগ্রি। ঠিক আছে, দেখো আমাদের প্রশ্ন কিন্তু এটাই বলছিল যে তুমি থিটার মান নির্ণয় করে দেখাইতে বলছে। বুঝতে পারছো? আশা করি প্রশ্নটা বুঝছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যেন বন্ধুরাও এসে ভিডিওগুলো দেখে এবং সাবস্ক্রাইব করার কথা অবশ্যই জানাই দিবে।